ডেডু একটা মাত্রা যায় বড়ই শেষ, এটা আল্লাহ বলি দেয়। আর বড় ইচ্ছা, বড় হইলে কিন্তু তুই চলাই হইবি। 15 দিন আগেও কোনো মিঠাই নেই, এরপরে ফেরেশতারা আসে মিঠাই টিঠাই দিয়া সুন্দর করে ডালি দিয়ে বুড়িগা ফজর নামাজ পড়িয়া আইয়ে ইরে লাজন কি এর গন্ধ কম আর বাগানের ভিতরে সাই কাঁড়ল গনগা হাইকছিনি, এটা হেড অফ থারবাই হাইকছে ও বন্দা। তারপর গাছিডার কাঁডলিটা আমি ট্রাকে লোড দিছি, 9টিলা মাজারা পড়ে যেতে লাগছে। কত ট্রাক হচ্ছে, আমি কাঁঠালের ট্রাকটারে আটকাইছি, আমি আল্লাহ বাঁচাইছি। এটা 10-এর রিজিক, পানিওয়ালা বাজারে কামালে কিনছে 300 কাঁঠাল। বন্দা রে, তুই রিক্সার ড্রাইভারের দিস 30 টিয়া রে বল্লা, তোর নাতি হেরো দোয়া করছ, তুই এই কাঁঠালটা মুখে দিয়া কিনছ 200 টাকা দিয়া। আমি আল্লাহরে কস শালা, তোর বিবেকের বিচার কর্ম, তোর কাছে কি আমি একটা আলহামদুলিল্লাহ পাইতে পারি না রে বান্দা? মাত্র তুই আমার একটা আলহামদুলিল্লাহ তো দিতে পারতি, এই বুঝি তোর বিচার বিবেকের। আলহামদুলিল্লাহ কেন বললি না? এই যে আমি এই জগৎ মহাজগৎটা খেলাই দিলাম তোরে বান্দারে। ও বান্দা, বিজ্ঞানীরা লেখে সূর্য 1000 মাইল স্পিডে ঘুরছে। কয় হাজার মাইল? 1000 মাইল স্পিডে ঘুরছে। নিউটন কয় যদি 1000 মাইলে ঘুরার কারণে 24 ঘন্টা দিন রাত, যদি এটারে 100 মাইল স্পিড দিয়ে দিত সূর্যটারে, তাহলে কি হইতো? 10 দিনে 1 দিন, 10 রাতে 1 রাত। আজকের এই রাতটা যদি 10 রাত হয়, বাংলাদেশের অর্ধেক মানুষ মরে যাব। আজ যা হলাম যেগুন আছে বিছানা হিসাব করি এনে এনে, আর 10 রাত একটানা রাত থাকলে তো বিদ্যুৎ সাপোর্ট হইতো না, কেউ চোখ দেখতো বন্ধ হয়ে যাবে সব। হলান এগুন যেগুন বিছানা হিসাব করে এগুলো শেষ। বুড়িয়া টুড়িয়া যেগুন প্যারালাইসিস রোগী হ্যাঁ তো সোজ হয়ে যাবে। জানা যাও দিবেলা হাইতো না, বরফ আটকালে সাথে জিকে পাবলিসিটি করবো হিজ্ঞানত গেছি বন্ধ হয়ে দিচ্ছে। এই যে গতি দিছে বিজ্ঞানীরা কয়, জ্যোতির্বিজ্ঞানীরা একটা নির্ধারিত পরিমাণ এটার একটা স্পিড ব্রেকার, স্পিড মিটার লাগায় দেখছি। নির্ঘাত একজন প্ল্যানার আছে, ইঞ্জিনিয়ার আছে, ডিজাইনার আছে, পরিকল্পনাকারী আছে। তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলুন সে সত্তা এক। কয়জন? 900 কোটি মানুষ রবেরে মানল না, পাত্তাও দিল না। এরপরে আল্লাহ জাল্লা শাআনু বলছেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। সূরা আল কাসাসের 71 নম্বর আয়াত। ও নবী, আপনি তাদেরকে, আমার নোয়াপাড়ার বান্দাদেরকে বলে দেন, যদি আল্লাহ তোমাদের জন্য দিনকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করতেন, রাত্র যদি না আসতো, কে তোমাদের জন্য রাত্র এনে দিত? পরের আয়াত হলো 72 নম্বর আয়াত। যদি তোমাদের জন্য রাত্রকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করতো, কে তোমাদের জন্য দিন আনতো? এগুলো আনে কে? আরো জোরে আল্লাহ। তো এই সূর্যের বরকতে এই গ্রহ নক্ষত্র সব কিছু চলছে। 53 জন ফোলামাইয়া নিয়ে সূর্যের সংসার, সৌরজগৎ। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? আরো জোরে 13 লক্ষ গুণ। সূর্যের একটা গ্রহ আছে, ফোলা আছে, অ্যামিক্রন সিটি নক্ষত্র। হাতে সূর্য থেকে 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্য হাতের হাটের ভিতরে হাঁটবে। আব্বা নিও, আব্বার গোষ্ঠী গিলে আপনার টানি টানি ঘুরান। আব্বা, আপনার মাত্র 200 কোটি সূর্য আমার ফেটে ঢোকেন। সুবহানাল্লাহ। এই সৌরজগৎ রব যে বললাম, আলামিন জগৎ সমূহ, রব কত বড়। এই যে আপনি সেজদা দিচ্ছেন, আল্লাহকে বলছেন সুবহান রব্বিয়াল আলা। এই আমার রব মহান বড়, আমার প্রতিপালক বড়। রুকুতে বলতেছেন কি? সুবহান রব্বিয়াল আযীম। আমার রব মহিমান্বিত। তাকবীরে তাহরিমা বাঁধে কি করতেছেন? আল্লাহু আকবার। এখানে সেন্টেন্সটা সাইলেন্ট করা আছে, উজ্জ আছে। মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। এই হলো জাতির মুদ্রা দোষ। যখন ডোজ দেখাবো, ডোজের সময় টিকা না নিয়ে দৌড় মারে। এই জন্য এদেরকে
বসাই নাই, ঠিক আছে না? আর বলেছি আমি জানি এরা আলোচনার লাইন চাইব, আগে আলোচনাতে একটু গান গজল আছে কিনা, একটু শারমিনের জামাই আছে কিনা, এটি তারা উপভোগ করবে, এটি আমি 200% শিওর। আমার স্টুডেন্টদের কথা আমার চেনা জানা এগুলা, ঠিক না? তোরা বস, ভালো ভালো কথা তোরা পাবি ইনশাল্লাহ। আমিন কম। নামাজের তকবীরে তহরিমা বাঞ্ছতে কি তো কইছিলি? আল্লাহু অর্থ কি? আল্লাহ বড়। এখানে সেন্টেন্সটা অর্ধেক মাহজুব আছে, উজ্জ আছে। মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার, তাম জগৎ মহাজগৎ থেকে আমার আল্লাহ বড়। তো আল্লাহ কত বড়? এই যে আকবার বললাম, তসবি পড়লি রুকুতে সেজদাতে, তুই যে কথাগুলো কস ছোট ছোট কথা, এই কথাগুলো ওহির মাধ্যমে আল্লাহ কেন নবীরে জানাইলো? আমরা কেন নামাজে এগুলো বলি? নুরানি মাদ্রাসা কেন এগুলো সুন্দর করে শিখায়? 2 মিনিট শোন। তুই কোনায় আস ভাই? রামগঞ্জ। কোনা রে? রামগঞ্জ হাতে কোনায় আছে? বাংলাদেশ। বাংলাদেশ কোথার কাটা কোনায় আছে? এশিয়াতে, এশিয়া মহাদেশ। এশিয়া সিটিং কোনায় 7926 মাইল ব্যাসের পৃথিবীতে। তো পৃথিবী ডাকাত কোনায় আছে? 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ হাতে কোনায় 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 বা 570 সাথে 18টা সৈন্য যোগ করলে যা হয় শূন্য, তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে। গ্যালাক্সি রাষ্ট্রটা কোথায় আছে? হাতে আছে এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বিস্তৃত গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার দেশিয়ান কোনায়। হাতে আছে এরকম অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার দেশে। সুপার ক্লাস্টার দেশটা জগৎটা কোথায়? এইভাবে অগণিত সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে ওই জগৎটা এইভাবে চলতেই থাকবে। এটা কি মহাবিশ্বের পরিসীমা? না, 0.01% মাত্র বিজ্ঞানীরা আবিষ্কার করছে। আর 99.99 অনন্ত মহাশূন্য খালি। এই খালি স্থানের পর প্রথম আসমান। সুবহানাল্লাহ নাই? প্রথম আসমানের পর এই জগৎ, সেম জগৎ আছে, আবার গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য, সেগুলার পরে এই জগৎ পেরিয়ে দ্বিতীয় আসমান। এইভাবে 7টা রাষ্ট্র, একটা থেকে একটা পরিধি আরো বড় আসমানগুলো। এর চেয়ে বড় 70,000 নূরের পর্দা, তার চেয়ে আরো আছে মালায় আলার 5টা রাষ্ট্র। এটার উপরে তুমি যে সুবহান রাব্বিল আলা বলো পানিওয়ালাতে, নোয়াপাড়াতে, রামগঞ্জে, আল্লাহ আপনি আমার প্রতিপালক, আপনি বড়, অনেক বড়। আল্লাহ কো বান্দা কত বড় তুই কেমনে জানোস? জানি আল্লাহ জানি। আফসারি ভাই আঙ্গরে কইছে, জ্যোতির্বিজ্ঞানীরা কইছে আপনি কত বড়, এইভাবে আপনি বড়। এই 7টা মালায়ালার থেকে এক একটা জগৎ আরো বড়, সেখানে এইভাবে দেশগুলো আছে। সেটার চেয়ে বড় আপনার আরশ আজিম আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু আপনাকে সেজদা অবস্থায় এভাবে মুছি দিয়া রামগঞ্জে কো বান্দারে, তোর মতো বান্দাকে আমি আল্লাহ জাহান্নামে জ্বালাবো না, তোর মতো বান্দারে কপালটারে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাও। ও তুই নামাজের গুরুত্ব বুঝলি না রে, ঠিক না? এতে মোবাইলে সাথে সায় এই এন বিরিক পিলির এন বই বই যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। নাউজুবিল্লাহ, আমি পড়ি দিকে বল। তোমার গান তো এভাবে হওয়ার দরকার ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা। হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে জোরে গবরা গান কো, জীবন থাকিতে নামাজ পড়লা না,
মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ। দেখ নবী কি নামাজ তোদেরকে শিখালো। 1000 কোটির মানুষ, 900 কোটি মানুষ আল্লাহর চেনো না, ফাত্তাও দেন আল্লাহরে। আল্লাহ কত দুঃখে কয়, আল্লাহর কি দুঃখ আছে? দুঃখ থেকে মোনাজ্জা, আল্লাহর কেমনি দুঃখ থাকে বুঝে ফেললে তো করে কইও। আল্লাহ কো নবীও সূরা জুমারে কয় ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আমার ইজ্জতটা ছিল না। আমি আল্লাহ কত বড়। আল্লাহ এই পর্দার আলে এমনি খাড়াই কয় ও নবী ওয়া খালাকাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি মানুষের বীর্য দি বানাইলাম, এ জো বাইডেনরা এ ফলাইডেরা আই বানাইছি। কে কয়? আতকুল আতকাল ইয়ে লোন ধরেছো, কে কয়? জো বাইডেনরা আই বানাইছি নুতফা দি। হেতের আব্বা সহবাস করছি আর 40 কোটি শুক্রাণু বাইরেছ, একটা শুক্রাণু আমি কাজে লাগাইছি, তার মায়ের জরায়ুতে নিয়েছি। নবীও হেতে মাস্টার ডিগ্রি পাস করি 30 বার গেছে, আত্মহত্যা করিবার নাই। ইসমাইলের তো ব্যবসা আছে, তার কিচ্ছু নাই। আমি আল্লাহ তার এস্টাবলিশ করেছি, তাম পৃথিবীর ক্ষমতা আমি আল্লাহ দিছি। ফাইজা হুয়া কাসিমুম মুবিন, ওর হাতে আল্লাহকে মার্কেটিং করে। আয় আল্লাহ কিতা আবার আল্লাহ কই? আমি হাতের বাগলা হাড়া আলাইও, কি হাড়া আলাইও? হাতের বাগলা হাড়া আলাইও। ও মানুষ, আল্লাহর দিকে আসো। আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সর্বশেষ যে লোকটা জান্নাতে যাইবে নোয়াপাড়ার, হেতেরে 10 দুনিয়ার সমান জায়গা দিব। ক দুনিয়া? সহিহুল বুখারীর হাদিস, হাদিস নম্বর 6571। তোকে এনে তো অসুবিধা কিতাব চলে, কত কিতাব তো রামগঞ্জ চলে, মহিষলে যায় কনে কনে, আবার ওই হযরত সুরেশ্বর যায় কিনা? কেমনে নষ্ট হয়ে গেছ তোরা? কোরআন 90,000, 30,000 জাহির হইল, ঘুমাইয়ে চোখ হিকাপ চলে দিত। 30,000 বাতন গো রইল গো মাগো, 30,000 কেউ না জানে, জানে নরা বাবা নেই। হিম হো হিম হো, আল্লাহরে কো হিম হো হিম হো, ঠিক না? হাদিসটার নম্বর সহ বলছি, 6571 নম্বর হাদিস। নোয়াপাড়ার শেষ লোক তারে ফিডি বাড়ি যখন জান্নাতে দিব, এই শেষ লোকটারও আল্লাহ দিব 10 দুনিয়ার সমান জান্নাত। হেতেরে আল্লাহ কইব যাচ্ছ জান্নাতে হাঁটা। আর একটা হাদিসে আছে, ফেরেশতারা তারা দরাদরি কইব আল্লাহরে ফোন করে, আল্লাহ আচ্ছা আরে জান্নাত তো নিয়েন না, আয় আমাদের জান্নাত কত চাই না, চাইতেছি আজকে, আয় আয় আয়। কোটি কোটি মাইল লই যাবে গো, লই যায়। এবার হাতে সুন্দর ছাটিয়াল ময়দান, পশু পাখি ডাকা, হাতে বই যাবে। আল্লাহকে কিনলে এডি করে না, ইডা তো জান্নাত পারে, হা গল ইডা নো ইডা নো দু আয়। ফেরেশতারা দরাদরি করে আরো কয়েক কোটি মাইল লই যাবে গো। কার্পেট সোফা সেট নিচে বইয়েন না, সোফা আরো দূরে, এতে কার্পেটের লেটা মারি বই যাবে। আর ইডাই তো জান্নাত, দূর হা গল ইডা নো আট পেড়া কই। আপনারা আল্লাহকে সিটিং বেজি কিনলে করেন, আর ইডা হইলে সারে আরো কোটি কোটি মাইল লই যাবে গো, এরকম সোফা সেট টেটাই এতে বই যাবে। ভাই আর নিয়েন না, আয় আই গেছি কারা আগল ইডা ন, তোর জগৎ আরো বহুত দূরে। সুবহানাল্লাহ কয়লা কোন তোর বাসর ঘর হরু মাকসুরাতুন ফিল খিয়াম, কোথায় আপনার বাসর ঘর, কত দূর। তো যাকে আল্লাহ জান্নাতে নিব সর্বশেষ, হেতরে আল্লাহ কইব ও দখল যাচ্ছা যা। আল্লাহ এনে যে বিড়ে বিড়ে আর যা কইব কই? আল্লাহ আল্লাহ শাহানু কয়, হেতে আল্লাহরে প্রশ্ন করে, বন্দা মার্কেটিং করে তো ভাইয়া বলু তাস্কর মিন্নি ও তাতে হাকো আল্লাহ আমনা আল্লাহকে মস্করা করেন কেন? ওয়ান্তাল মালিকুল আল্লাহ, আমনে আমার রব মহামহিমান্বিত, আমনে আমার মালিক, আপনি বুঝে আল্লাহকে ঠাট্টা মস্কারি করেন, এরা তো জাগা হয় না। আল্লাহকে বন্দা রে, ও বন্দা ফাইনাল্লাহ মিসলা দুনিয়া আও আশার তামসালিয়া, তোল্লার দুনিয়া এবং 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা আছে, তুই আগে হাঁদাচ্ছা। সুবহানাল্লাহ। এই হাদিস কইতে যায় নবীজি হাসি দিছে, তা থাকো এই নবীজি হাসি দিছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফালাকাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা বাদাত
নওয়াজে যাও, হাত্তা বাদাত নওয়াজে যাও, নবীজির দিকে দাঁত পর্যন্ত দেখা যায়, আগা দেখা যায়, যে আসে। বন্দার বিশ্বাস নাই, এত বড় জায়গা, বন্দা মার্কেটিং করে গেল। আল্লাহ লোককে আল্লাহ বুঝে আল্লাহকে ঠেসা করেন, করে ঠেসা না কোদার কাটা আন্দা আন্দা সুবহানাল্লাহ কর। এই যে এত বড় জান্নাত, আমনগো রামগঞ্জ ওয়াজ করলো কইডি হুজুর গেরা আগতুন হইসাকে নিবেলাই আঙ্গর জান্নাতীরা তারা বড় করি গেলায়। এখন বুঝলেন নি এই পৃথিবী থেকে সূর্য সিটিং কত বড়? সেই সিটিং এর হল আছে আমেরিকান সিটি, মাগো হেতে আরো বড়। নবীজি কইছে যারে জাহান্নাম নিব, দুনিয়ার আগুন নেট থেকে জাহান্নামের আগুন এই 70 গুণ বেশি। সুবহানাল্লাহ কর। তাম পৃথিবীর বিজ্ঞানীরা কয় এটি কি কথা নেই, এই আগুন জ্বালাবে কোন রড কারখানায়, নজলে তো জ্বলি যাবে, কারণ একটা টেম্পারেচারের একটা ব্যাপার ট্যাপার আছে। তো এই দুনিয়ার আগুনের তো 70 গুণ বেশি পাওয়ার হলে এটা জিয়ানো রায় জ্বালাবো, সে জায়গা তো চলে যাব। কিন্তু এটা দেখলাম ইন্দোনেশিয়া অগ্নেগিরি দেখলাম জাহান্নামের আগুন কারে কয়। 5 কিলোমিটার রইব এ পাহাড়ের হেরাটা, ইয়েন তো আগুন ওড়ে, 100 মাইলের জন্য আগুনের স্ফুলিঙ্গ যায়। নবীজি কইছে জাহান্নামের দুর্গন্ধে মানুষ শেষ হয়ে যাব। অগ্নিগিরির যে দুর্গন্ধ রে ভাই, মিথুন গ্যাস নিয়ে নন জায়গা আগুন জুয়ে দিয়ে 12 লাভা 5 মাইল পর্যন্ত মোড়া। নবী কি দেখছেন? এটা নবী কি ইন্দোনেশিয়া আইছে? নবীর এটি মেরাজ রজনীতে আল্লাহ দেখা আলাইছে, সাইলন ঘটনা। আল্লাহু আকবার। এখন বিজ্ঞানীরা সৌরজগতে সূর্যের গায়ে ফাইল 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যের ফলক আছে এলডোরাডাস। ভাই সাহেব গ্রহের নাম এলডোরাডাস, ঠিক আছে লইয়া কি ডাস? এলডোরাডাসের গায়ে যে তাপমাত্রা ইসমাইল ভাই, সূর্যের চেয়ে 10 লক্ষ গুণ বেশি। সূর্যের যদি বাঁধি অ্যারেস্ট করে শিকল লাগাই এলডোরাডাসের থানায় হাজির করে, হেতে অর্ধেক হতে যাইয়ে জলি সূর্য ভাই আইনা আইতো শেষ। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ডিজাইন দিছে, ও মাগো ঘটনা রে সত্য সত্য হয়। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। নবী কইছে সূরা এই আপনার নিসার 56 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর পক্ষ থেকে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আসীসান হাকীমা। আল্লাহ বলছেন নিশ্চয় যারা কুফরি করছে আমার আয়াতের সাথে, শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামে নিব। জাহান্নামে এমন আগুন লাগাই দিব, তার চামড়াগুলো জ্বালাই আবার এটারে নতুন করে দিব, পরিবর্তন করে দিব। বাদদালনাহুম জুলুদান, চামড়া জ্বলবো আবার পাল্টে যাইব, জম্মাইব চামড়া। লিয়াযুকুল আযাব, যাতে শাস্তি আস্বাদন করতে পারে। তামাম পৃথিবীর কাফেরেরা কয় মা আগুনে কেমনে চামড়া, আগুনে তো জ্বালাই ছাইয়ে করে দেয়, আগুনে আবার চামড়া কিভাবে পরিবর্তন করে। এখন বিজ্ঞানীরা গবেষণা করে পাইল যে আগুনে শুধু জ্বালায় না, আগুনে গড়ায়ও। আগুনে কি করে? গড়ায়। আপনি রামগঞ্জে দেখবেন ওয়ার্লিং মেশিন আছে, আসেনি? একই ওয়ার্লিং মেশিন দিয়ে বাম্পার খুলিয়ে লেব, কাটিয়ে লেব, আবার একই ওয়ার্লিং মেশিন দিয়ে জ্বালাই করব। কি করব? কেমনে? আমার গাড়ি জ্বালাই করতাম, সেই প্রশ্ন করলাম কি রে এটা দিলেও আর জ্বালাই পড়ে গেল, আবার দিলে আর জ্বালাইলো। কজোর ভোল্টেজ বাড়াইছি আর কাটি ফেলাই দিছে, বাম্পার নতুন লাগাই দিছি। তো 1535 ডিগ্রি সেলসিয়াসের লোহা বাষ্প হয়ে যায়, আর 100 ডিগ্রির উপরে গেলে হাতে আস্তে গরম হয়ে গলে। এখন বিজ্ঞানীরা কয় আগুনে শুধু জ্বালায় না, আগুনে গড়ায়ও। এক ধরনের পোকা আছে আগুনে বসবাস করে। বিজ্ঞানীরা এখন একমত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নামের কথা বলছে, মাগো জগতিটা আছে ওই এসডোরাডাসের দেখিয়া, ওই যে এসডোরাডাস গ্রহ। সুবহানাল্লাহ বলেন। আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন আওয়ালাম নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন সূরা ইয়াসিন। ও নবী, তারা কি আওয়ালাম নুআম্মিরহু, আমি কি তাকে হায়াত দেই নাই? হায়াত দিয়ে আমি তারে দুর্বল করে দিছি, ডিস্ট্রয় করে ফেলছি। একই খানা নোয়াপাড়া দাদা নাতিন নাতি একসাথে খাইতে বই। নাতিন পড়ে ঢাকা ইউনিভার্সিটি, নাতি পড়ে রামগঞ্জ ইউনিভার্সিটি, রামগঞ্জ কলেজ। একই ইউসুফের দোকানের কি ডিম মোরগ, তারপরে গরুর গোস্ত, একই দোকানের তেল। বুড়িয়া খাই, বুড়ো খাইলে খায় হজম করতে পারি না। আর নাতিনে খাই কো দাদা বিয়ে দিবেন নি, নাতি কো দাদা বিয়ে করান, উড়ালাম। কিন্তু একই ফাঁক বুড়িয়ে ফাঁকাইলো, একই দোকানের ডিম, কেউ খাই বড় হয়, কেউ খাই বুড়ো হয়। পৃথিবীর কোন খাদ্য বিজ্ঞানী এটা জবাব দিতে পারল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাদ্য বিজ্ঞানী হয়ে কথাটা কয়? এখানে একজন প্ল্যানারের খেলায় একই খানার পাওয়ার, কেউ খাই বড় হয়, কেউ খাই বুড়ো হয়। তিনি কে? আরো জোরে। সে রবের কাছে আসতে হবে কিনা? হবে কিনা? সে রবের দিকে কি আমরা মতাবজ্জ হয়েছি? সে রবের দিকে ফিরে আসুন। পৃথিবীর মানুষ আল্লাহকে দাম দিল না, মহাগ্রন্থ আল কোরআনকে দাম দিল না, একামতে দিনের কাজ করলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। সেদিন পরকালে যেদিন নেকের পাল্লা যাদের কম হবে, বদের পাল্লা ভারী হবে, তাদেরকে হাওিয়া দুজকে নেওয়া হবে। দুজকে নেওয়া হবে কোথায়? তার ওজন মাপা হবে নেক বদের। আবু জেহেল সব ফেসবুকে স্ট্যাটাস দিছে, দেখছ মোহাম্মদ ইডি কি ওয়াজ করে আঙ্গকের আমো, এটি বুঝি ওয়াজ। আমরা রাতের আধারে জিনা করছি, জিনা বেলে আল্লাহ ফালি তুলি মাইপ। আমরা চুরি করছি, উঠ চুরি করছি, ইডি বেলে মাইপ। নবীজির এই আয়াতটারে, আল্লাহর এই আয়াতটারে সূরা আল কারিয়া 8 এবং 9 নম্বর আয়াতটারে বিজ্ঞানীরা অস্বীকার করতে যায়, গবেষণা করি 50টার উপরে মিটার বানাইছে। সুবহানাল্লাহ। আমরা সোয়াব করতেছি, ইসমাইল ভাই দান করলো, আপনারা দান করলেন, হেফজ মাদ্রাসা চালাইতেছেন, মানুষ আপনার করে ক্রিটিসাইজ করে, সোয়াব কো মাইব কম দিই। এখন অদৃশ্য জিনিসও মাপা যায়, যায়নি? আপনার ঘরের ভিতরে ফ্রিজ চলে, ফাঁকা ঘরে চলে, জলে ঘরে, বিল ওড়ে, মিটারও বিল ওড়ে, মিটার তো আপনার ঘর হাঁদানো, এত বার হাতে না বইছে। মাসের 1 তারিখে কয়া যেটা ফাইজলামি বহুত লড়াইছ, ওই 1320 টি আছে পল্লী বিদ্যুৎ অফিস রামগঞ্জ খেলাই আইও, ঠিক কিনা? ফ্রিকুয়েন্সি মাফার, বিদ্যুতের ভোল্টেজ মাফা, স্পিড মাফা, বিমান চলতেছে মহাশূন্যে, কিন্তু মিটারে বাতলাইছে গ্রাউন্ড স্পিড কত, ফ্লাই স্পিড কত। বিমানে এমরান বাইরে করতেছে পাইলটের, এমরান 33,000 ফুট উপরে হাইয়া আছো, আর উড়িও না। আকাশে সেখানে বাতাসের আর্দ্রতা এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর তোমার বিমান চলতে আছে, আহা সেদিকে যাও, তোমার বিমান চলতে আছে 1000 মাইল স্পিডে, বেশি স্পিড উঠাইও না। স্পিড মিটার কি মিটার? এখন নোয়াপাড়া জসিমে হুন্ডা কিনছে ফালসা, হাতে হুন্ডা লই যার লিখছে সোনাপুর রাস্তার দিকে, হাতের মিটারের দাম পাইরে জসিমা তোর আল্লাহ তো 80 তো ডাকায় 80, ওই বড়ি দিবি তো বাট বড়ির তলে ডাকাত কতির বিনি রেন্ডি করি রাস্তার দিকে কাটতে রয়েছে। গোলামের হুত কে কয় 80, কে কয় স্পিড মিটার। ইঞ্জিন রয়েছে মধ্যে দিয়ে, চাক্কা রয়েছে নিচে, তারের ভিত্তিতে দিয়ে চলিয়ে এটা জসিমা 80। তাহলে স্পিডও মাফিয়েলা। জসিমের বাপ অসুস্থ, হ্যাঁ তারে বুড়িগারে তরি হরি লইছে ফানিওয়ালা কুমিল্লা ডাক্তারের কাছে। এই ডাক্তারে কিতে একটা এডমিটি বাঁধি, আর জসিম বুড়িগারে তো মারিয়ে লিস শেষ তো। কাকা কি হয়েছে? 10 আছে আরো তাড়াতাড়ি আনতি। ওমা কাকু কিতা কর, আর আব্বা বুঝি বলি যাব শেষ তোর আব্বা আর অল্প কত। এই মিটারে কি কয়? স্টাথোস্কোপ। কিতা কয়? দেখছো তুই হাতে কাপড়ের অব্দি ধরি তোরে মাফিয়েলা। তাইলে রব্বুল আলামিন তোর নেকামল মাইতো হারেনি,
ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল, আসো আল্লাহর দিকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর মানুষ আল্লাহরে চিনল না, আল্লাহরে চিনল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা কয় কেমনে, আমার অবাক লাগে। রড আছে না, রড লোহা ছাড়া পাইছিনি। একটা মোবাইল 3 লাখ 3.5 লাখ টাকা, আইফোন হযরত আইফোন। কি ফোন? হযরত আইফোন। কিন্তু হাতের মধ্যে 1 পয়সার মাত্র লোহা, 1 পয়সা। কত টাওয়ারে কুত্তা মতে অ্যাসেম্বলিটা গুলি, কত শান্তি আগামুতাতে। কুত্তা শান্তিটা অভিব্যক্তি প্রকাশ করে, গাল কাট করে দিয়ে টাওয়ারের গোড়া। তাম পৃথিবীর বিজ্ঞানীরা টোকাইলো কিরে লোহা কোথায়? লোহার কারখানা তুই মনে করছ বিএসআরএম, কেএসআরএম, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। অসাধারণ নমনীয়তা, অসাধারণের টুলের নম্বর অসাধারণ। মানে কি, আমাদের এই কোম্পানির রড দিয়ে যদি আপনি বিল্ডিং দেন, আফসারি হয়, ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু করবে, সেজদা দিবে। ভূমিকম্প শেষ, আবার বিল্ডিং 10 তলা দাঁড়িয়ে যাবে, সামিআল্লাহু লিমান হামিদাহ। এটা দিছে কি অসাধারণ নমনীয়তা। গিরে লাগাই দিছে রডের। পদ্মা সেতুর গোর ভীত অক্ষিতার বকন গা বড়টা গর্ব হয়ে গেছে। পৃথিবীর মানুষ টোকাইলো কিনে লোহা কত হইয়ে, লোহার বাড়ি নাই। শেষমেশ লোহা টোকাইতে টোকাইতে কোরআনে কারিমে আইলো লোহা টোকাই বেললে এসকেরাপ তোয়া নইলো তিবিয়ান লিকুল্লি শাইরিনে এসকেরাপ তোয়া। লোহার বেলা একটা সূরার নামে লোহা, সূরাতুল হাদিদ। সূরার নাম হাদিদ। সেখানে বলা আছে আনজালনাহুল হাদিদ উলিবাস হাদিদ, আমি লোহা নাজিল করছি। এনজাল শব্দ লোহার বেলা, বিজ্ঞানীরা কয় আইসি সূত্র চালা। অরুজ মানে নিচ থেকে উপরে উঠা, শুনলাম হ্যাঁ লিফট। আর নাজিল হলো উপর থেকে নিচে দপ্পার করে মারো। কি রে লোহার বেলা কেন আল্লাহ বলছে দপ্পার করে মারো? হায় হায়, এবার খোঁজ করে দেখলো যে হ্যাঁ লোহা আসমান থেকে নাজিল হয়। রড কত নাজিল হয়? তোরে আল্লাহ রড দেয় কত? আসমান তুই তো মানুষ কোম্পানি দেয়। লোহার যত কাঁচামাল আছে ঠানার মাধ্যমে ওই রাত আলাইসাল্লাম মেঘে মেঘে ঘর্ষণ লাগায় বিদ্যুতের কারখানা ইয়ে নদী পাত করে মারি ঠানার লগে এই জমিনের নিচে লোহার কাঁচামাল তৈরি হয়। আরো জোরে কহ। আমার প্রশ্ন হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি জানে কেমনে? উনি তো উম্মি নবী, সরু সরিয়া পারে না। তাইলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু জানে, তিনি আমার জান্নাতের সন্ধানদাতা, তিনি আমার তাওহীদের মুর্শিদ। আল্লাহ আমার নবীর আরো সম্মান বাড়াইয়া দাও, আমিন সুবহানাল্লাহ কও। তাইলে আমরা মূল জায়গায় আছি কিনা? হ্যাঁ, আমরা রবের সাথে থাকবো। আমরা ভালোবাসা কার সাথে করব? আল্লাহর সাথে। যুবক আসো আল্লাহর দিকে, আসো মসজিদের দিকে, আসো একামতে দ্বীনের দিকে, ইসলামী আন্দোলনের দিকে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের সাথীদের সাথে চলে আসো। আমরা তোমাকে এক দারুণ জগতের দিকে নিয়ে যাব, যেই জগতের জন্য, যেই জগতে সুখ আর সুখ, নেয়ামত আর নেয়ামত, জান্নাত। সেখানে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে বিয়ে করাবেন, জান্নাত সেখানে আমাদের জন্য তিনি সব রেডি করছেন। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াফিল আরদি কিতাউন মুতাজাওবিরাতুন ওয়া জান্নাতুন মিন আনাবিন ওয়া যারউন ওয়া নাখিলুন সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ানিন ইসকা বিমাইন ওয়াহিদিন। ইসমাইল ভাই বাড়ির লগে বিডের মধ্যে ক্ষেত কদুর ভাবিয়ে জ্বালা যন্ত্রণা করে কি কদুর ক্ষেত করো না। এক কিনে দি মূলে এক দায়, আরেক কিনে দি ধনিয়া আতা সার্গিস বানিয়েছে, আরেক কিনে দি পালং শাক, আরেক লোক 2 লোক দিয়েছে কাঁচামরিচ। এটিও কত কাঁচামরিচের কি দরকার কিনার, 1 লোক কাঁচামরিচ করো। হানি দিছে কিটা মালান সাহেবের ডিপ মেশিন তো হানি দিছে একরকম না পানি। আল্লাহ কয় ইউসকা বিমাইন ওয়াহিদিন, বান্দারে এত রকমের ফুল ফসল তোরে দিলাম, আর হানি দিলি একই পানিতে আমি ফসল ফলাইলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেকনোলজি কিভাবে জানে? উদ্ভিদ বিজ্ঞানী। তাইলে আমার নবী আমার জান্নাতের সন্ধানদাতা। ফাইনাল কথা, শেষ কথা, প্রথম কথা, সর্বসাকুল্যে মজার কথা, নবীজি আমার সব। আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে আল্লাহর সন্ধান দিয়েছেন। আমরা আল্লাহকে ভালোবাসি, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি।
ঠিক কিনা? তুই ভালোবাসা করস কার কার লগে? কবি জসিমউদ্দিন কয় যার লগে ভালোবাসা করছি সব সিটিং বেয়া, সব কি বেয়া বেয়া। ঘরের বললগে একটু বেশ কমত না, এটি কইব কিতা তোর লগে বিয়ে দি। আর আব্বা জীবনে ভুল করছে, ভুল করছো আগে ব্যাকের হরে না ভুল করোনার হিতিরা জামাই হও। এরকম সিটিং মহিলা আমাদের রামগঞ্জ ও ভাই নাই রে।